হ্যালো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি দেখার পর আর কখনো আপনি লং সাইটে গাড়ি পার্কিং করবেন না। বিশ্বাস হচ্ছে না? চলুন ভিডিওটি দেখে আসি। চীন দেশে বেপরোয়া গাড়ি চালালে এইভাবে শাস্তি দেওয়া হয়। একটা ড্রাইভার ভুলবশত পানি নিয়ন্ত্রণের পাইপের কাছে তার গাড়িটাকে পার্কিং করে। ওই সময় পানি নিয়ন্ত্রণ বাহিনী তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সে পাইপটাকে তার গাড়ির ভেতর দিয়ে নিয়ে যায়। তো চাইলে সে বাহির দিয়ে নিতে পারতো, কিন্তু তাকে শিক্ষা দেওয়ার জন্য তার গাড়ির ভেতর দিয়ে নিয়ে যায়। সামনের দিকে চলার সময় যতই বিপদ আসুক না কেন, তবুও বুকে সাহস রেখে সামনের দিকে এভাবেই চলতে হয়। আপনি নিজেকে ভাগ্যবান মনে করা উচিত, কারণ আপনার হয়তো 2, 3, 4, 500, 1000, 2000, 3000 টাকা আপনাকে জরিমানা করা হয়, কিন্তু আপনার সাথে এমনটা করা হয় না যেটা এখানে করা হচ্ছে। দেখুন, এই ব্যক্তি নিজেকে একটু বেশি স্মার্ট মনে করেছিল। সে তার গাড়িটাকে প্রতিবন্ধীদের জায়গায় পার্কিং করে। পরে তার গাড়িতে প্রতিবন্ধীদের লোগো লাগিয়ে দেওয়া হয়। তারপরে দেখুন কি হয়। এই টেকনিকটা শিখে রাখুন। যদি কখনো গাড়ি পার্কিংয়ের সময় জায়গা শর্ট পড়ে, তখন এই টেকনিকটা কাজে লাগাতে পারেন। দেখুন, রং সাইডে গাড়ি পার্কিং করার চাইতে গাড়ি রাস্তায় রেখে যাওয়া ভালো। দেখুন ভিডিওটা। একটু আগে দেখছেন পিছনের সাইড আটকে গেলে কি করবেন। এখন দেখবেন যদি সামনের সাইড আটকে যায়, জায়গা শর্ট পড়ে, তাহলে কি করবেন। আপনারা ভুলেও কখনো জিমের সামনে গাড়ি পার্কিং করবেন না। পার্কিং করলে কি হবে, ভিডিওটা দেখুন। এই লোকটি হয়তো জানে না যে রাস্তার পাশে পানির লাইনের কাছে গাড়ি পার্কিং করা যাবে না। তবে অবশ্যই এখন সে বুঝতে পারবে যে পানির লাইনের কাছে গাড়ি পার্কিং করা যাবে না। এই ঘটনাটা কি হয়েছে একটু পরে আমি আপনাদেরকে বলছি। মেয়েটা আসলে এমন করতেছে কেন। মূলত এই যে ছেলেটাকে দেখতে পারলেন, এই ছেলেটা ওই মেয়েটাকে খেপিয়ে দেওয়ার জন্য এই কাজটা করেছে। তো মেয়েটা রাগ করে দেখুন কি করতেছে।
তো আসলে এই মেয়েটার জন্য আপনার সিম্পেথি পাওয়া উচিত। আপনি ভুল করে গাড়ি পার্কিং করে গেছেন, আর কিছুক্ষণ পর এসে দেখলেন কিছু লোক আপনার গাড়িটাকে এইভাবে সুন্দর করে সাজাচ্ছে, তখন বিষয়টা আপনার কাছে কেমন মনে হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।